অবস্থা? কলার পানি গরম ছিল? কলার পানি আসলে গরম, এটা তা সত্য। কলার পানি গরম না? আমি বলছি গরম। আজকের সবচেয়ে মজার কাহিনী হচ্ছে রাব্বি দাঁত নামাই দিয়ে চলে আসছে। চলো তো আমরা এখন যাব রাস্তায় বের হই, দেখি কি অবস্থা, রাস্তায় কি আছে। ওদিক গেলে চা খামু কি? রাতের বেলা ঠান্ডা মানে রাত্রে কাঁপতেছ? এই কয়টা? একটা, দুইটা, তিনটা, এই দেখ সময় 7:10। রংপুর নীলফামারীতে মাত্র সূর্য উকি দিল। আর আমরা 4 জন যাচ্ছি এখন বাজারের দিকে। আমাদের গাইড দিতেছে তামিম। চা সেবন করতে লোকাল ছেলে। তো এই একটা অবস্থা। এই আমাদের ছবি তোলো। আমার ভালো লাগতেছে অনেক, যদিও অনেকদিন পর গ্রামে আসছি, কারণ বিগত 6টা মাস আমি বেরোতে পারিনি বাসা থেকে। যদিও বেরিয়েছিলাম একদিনের জন্য, খুলনা গেছিলাম, বাসায় খুলনা থেকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসছি আবার। তো এই একটা অবস্থা। আর এই প্রথমবার উত্তরবঙ্গে রাব্বি আর শিহাব। আমি যে বাসায় নিয়ে আসছি ওই বাসার মানুষদের ওরা মন পাওয়ার জন্য কলের পানি গরম, মানে ঠান্ডা পানিগুলোরও গরম। কাকি আপনারা আসলে গরম ভাই, সব ভালো, এই সেই, মানে আর কিছু বলার নাই। আমি কই এই যে আরেকটা লোকাল ছেলে আব্দুল আল বাড়ি, ঠান্ডা ও অপেক্ষা করে ঘুমের চুটতেছে, শোল গরম আর হইছে, কম্বল তোলা আছে নাতকুন। হ্যাঁ এই দাও শোল ধরে দাও ভাই, একদম আগুন হইছে। আগুন লাগি ভাই, এখন ঠান্ডা হয়ে যাবে। আব্দুল আল বাড়ি আমার দিকে তাকাও, খুব স্মার্ট ছেলে। আর কি আব্দুল আল বাড়ি, তোমার কি ঠান্ডা লাগে না? না আমার লাগে কি, আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি জানি না এই সেটিং এর কথা, একমাত্র রবিনই বুঝতে পারে। এই সেটিং মিটিং এ আমি আবার বুঝি না ভাই। ওই ভাই আহেন, আপনাকে কোষে চাদর দেখাই। ও হোয়াট এ সিন। রাব্বি ভাই দেখছেন কোষে চাদর দেখছেন ভাই? হয়তো আজকে সকালে লাইট বেশি ভাই, তাই ভাই এটা ফুটবল খেলা আইবে। রাব্বি ভাই চলো, তোমার আমার কাম এই হচ্ছে ওয়েদার। তো এখন বাজে সকাল 9টা বাজে না, এখন আরো 10 মিনিট বাকি। আমরা সকালে নাস্তা করলাম, নাস্তা করার পর এখন মানে জলঢাকা থেকে বের হচ্ছি। আজকে হচ্ছে আমাদের রংপুরের দ্বিতীয় দিন। আমরা যাব আজকে বাংলাবান্ধা তেঁতুলিয়া বর্ডার। তো আমার সাথে বরাবরের মতোই আছেন রাব্বি আর শিহাব, ভার্সন 3 আর SF নিয়ে। তো রাব্বির পিলিয়ন আজকে আমাদের জলঢাকার লোকাল ছেলে মুজাহিদ ভাই, আর রাহাদের আর হচ্ছে শিহাবের পিলিয়ন হিসেবে আছেন রাহাত, আর আমার পিলিয়ন আছে তামিম। তো যাচ্ছি, দেখি যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। লেটস সি। আমি হয়তো চিনি না, যদিও ভুল হয় কিনা জানি না। এটা হচ্ছে আপনার টেঙ্গরমারি বাজার, অনেক বড় বাজার। এটা হচ্ছে জলঢাকার মধ্যে সবচেয়ে বড় বাজার এবং নাম করা। তো আমরা এখন টেঙ্গরমারি বাজার থেকে বের হলাম, আর টেঙ্গরমারি বাজার থেকে খেয়ে এখন আমরা ডোমারের রাস্তায় উঠলাম। এখান থেকে 17 কিলোমিটার হচ্ছে ডোমার, আর ডোমার দিয়ে তারপরে পঞ্চগড়ের রাস্তায় বের হয়ে দেন যেতে হবে আমাদের বাংলাবান্ধা তেঁতুলিয়া। এই আর কি, যাই, রাস্তা যদি ভালো হয় তাহলে চালায় মজা পাবো, আর যদি না হয় তাহলে অবস্থা টাইট। কারণ এমনি ভার্সন 3 চালায় একেবারে অবস্থা আমার কালকে থেকেই মানে নাজেহাল। আবার ছিল একজন পিলিয়ন, আর পিলিয়নটা ছিল বেশ ওজনওয়ালা। এই আর কি অবস্থা, কিছু করার নেই, আর তবুও যেতে হবে। তো আমাদের থেকে নিলেন আর অন্য কার থেকে নিলেন না? ওগুলা কন্ট্রাক্ট করা আছে, ওগুলা মাস কন্ট্রাক্ট, কতলা আসে 10 টাকা দেয়, কতলা আবার বোনাস কন্ট্রাক্ট, অনেক সিস্টেম আছে। আজব এক নিয়ম আসলে, এগুলারে যদি একটু আইনের আওতায় আনা যায় তাহলে মনে হয় খুব ভালো হয়। কজ ওরা এলাকার পোলাপাইনের কোনো টোল নিল না, বাট আমাদের থেকে ঠিকই টোল নিল 10 টাকা করে এই ব্রিজের জন্য। দুজনই জানে এই এলাকার মানুষদের ফালতু।
রবিন, তোরে খুব মিস করতেছি রে এই জায়গাটা আইসা। ডিসি অফিস পঞ্চগড় আবার আসছি আমি সেকেন্ড টাইম। এই হচ্ছে মানে আমি লাস্ট যখন 2 বছর আগে আসছি তখন আর এটা ছিল না, এটা রিসেন্টলি হয়তো করা হয়েছে। আই লাভ পঞ্চগড়। তো আমরা সবাই বলি আই লাভ পঞ্চগড়। তো পঞ্চগড়ের মধ্যে এটা খুব সুন্দর করছে। যাই হোক, যে একটা ছবি টবি তুললাম, হয়তো এই এলাকার নাম হচ্ছে হোসেননগর, এই জন্য হোসেননগর দেওয়া। তো এই আর কি, এই লেকটা খুব সুন্দর। আর ওই সাইডটা পুরোটাই চা বাগান। ওরাও খুব আনন্দিত সবাই। এটা সবসময় যে টাইম ইজ টাইম, বাট ওরা একটা লোকেশন পাইলে, এই যে একটা আছে রাহাত, মানে একেবারে সেম মহিলা ক্যাটাগরি। আর আমার বন্ধু আছে রাব্বি, আর ফটোশুটার আছে ওই শিহাব। ওদের আমি বলছি টাইম নো 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 নো, এই তিনটা মাই আছে, যে কোনো একটা নাম্বার লয়, তোর আমি বরপেট বিরিয়ানি খাওয়াবো। এই যে ব্লগে বলতেছেন, দেখছেন ভাই অর ইন্টেনশন দেখছেন। এখন বিষয় হচ্ছে যে আমরা যাবো এখন বাংলাবান্ধা, মানে তেঁতুলিয়া বাংলাবান্ধা, আর এখান থেকে অনেকক্ষণ টাইম লাগবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে রাহাত, আমি রাহাতরে বললাম যে রাহাত ইজ ফাউল 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 ফাউল। টাইম আপ টাইম আপ টাইম আপ। এখান থেকে বাংলাবান্ধা হচ্ছে 22 কিলো, তার মানে তেঁতুলিয়া আর একটু কম। আমরা আগে তেঁতুলিয়া যাব, তারপরে যাব বাংলাবান্ধা। আমার সাথে আর 2 বাইক কই ওরা, আল্লাহ, ওরা এইভাবে স্লো রাইড করলে কিভাবে কি। তো ফাইনালি আমি আবার তেঁতুলিয়া চলে আসছি দ্বিতীয়বারের মতো। তেঁতুলিয়া আমার এখান থেকে সর্বোচ্চ 2 থেকে 3 কিলো দূরে আছি আমি। আর এগুলা, এই পাশেরটা হচ্ছে চা বাগান, এই পাশেরটা হচ্ছে চা বাগান। আমি মানে এই যে এগুলাতে সব কিছু সিং দেওয়া আছে যে আমরা কোথায় যাব বা কত কিলো আছে, কি আসে বিষয়। তো খুবই সুন্দর, ভালো লাগে। ফার্স্ট টাইম যখন আমি আসছিলাম তখন ছিল গরম, বৃষ্টির কারণে কোথাও মুভ করা যায়নি। আর এখন হচ্ছে প্রপার শীত। গতকালকে রাতে শীতের কাঁপনে অবস্থা একেবারে টাইট হয়ে গেছিলো, মানে হালুয়া অবস্থা আর কি। তো এখন আমার ভালো লাগতেছে, এখন একটু রোদ্র উঠছে, শীতটাকে শীত মনে হচ্ছে না, বাট বাইক টান দিলে শীত লাগে কিছু কিছু। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই তেঁতুলিয়া 0 পয়েন্টটা কোথায়? তেঁতুলিয়া 0 পয়েন্ট কত কিলো আনুমানিক? আমার কি অন্যরকম লাগতেছে? ও তাহলে যে ভয় পেলেন যে, আল্লাহ। আমরা এখন যাব তেঁতুলিয়া। এটা হইলো তেঁতুলিয়া ডাকবাংলো ইভেন্ট পার্ক। তো আমাদের ইচ্ছা ছিল যে তেঁতুলিয়া 0 পয়েন্টে আসবো। তো তেঁতুলিয়া 0 পয়েন্ট আমাদের কমপ্লিট। এটা হচ্ছে বাংলাদেশ, আর এই নদীটার পরে হচ্ছে ইন্ডিয়া। দেখা যাচ্ছে কিনা, ওই যে একটা এন্ড সিং দেওয়া আছে, এগুলা ওই সেটটা পুরোটাই ইন্ডিয়া, আর আমরা এখানে বাংলাদেশে। আমার সাথে একমাত্র রাহাত আছে। আমরা অনেক উঁচু একটা জায়গায় উঠছি, এটাকে একটা টাওয়ার বলে, ওয়াচ টাওয়ার। তো রাব্বি আর শিহাব আমাদের দেখে কোথায় জানি চলে গেছে, মানে অনেক ক্লান্ত, হয়রান হয়ে গেছি এত উঁচায় উঠা। তো এই ছিল, এইখানে আপাতত আর দেখানোর কিছু নেই। এখন আমরা এইটা কমপ্লিট করে দেন চলে যাব আবার বাংলাবান্ধা। তো এটা মোটামুটি বিশাল একটা জায়গা নিয়েই মানে তৈরি করা হয়েছে। আর এখানে একটা স্পট আছে, পিকনিক স্পট, ওই যে অনেকে আসছে, এখানে খাবার দাবার রান্না হচ্ছে, দেন হয়তো খাওয়া দাওয়া হবে, এই আর কি। লেটস সি। তো আমরা তেঁতুলিয়া ডাকবাংলো পার্ক যেটা ঘুরলাম, একটু ছবি তুললাম, 2-1 সাথে কথা বললাম। আসলে দেখানোর মতো কিছু নাই। বাংলাবান্ধা অ্যান্ড তেঁতুলিয়া আসছি, 0 পয়েন্ট একটা আছে, এটা দেখাটাই একটা বিশাল কিছু, যে ও পাশে ইন্ডিয়া, এ পাশে বাংলাদেশ, এরকম কিছু একটা। এই হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট, এই হচ্ছে 0 পয়েন্ট।
এখন আমরা এই পথ ধরে চলে যাব বাংলাবান্ধা। টোটালি একেবারে নেয়ার বাই ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া আর এই আমরা, ওয়াও হোয়াট এ সিন। তো এই প্রথমবারের মতো শিহাব আমাদের সাথে, খুব ভালো লাগতেছে। শিহাব এতদিন পর আমাদের সাথে লং ট্যুরে বেরিয়েছে। ইয়াস, সাবাস। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ভালো, সাবাস। এই হচ্ছে বাংলাদেশের একটা শেষ মাথা, বাংলাবান্ধা 0 পয়েন্ট। আমরা তেঁতুলিয়া পর্যন্ত ক্রস করছি, আবার বাংলাবান্ধা আসছি। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। তো আমাদের মানে ট্রাভেল করি এই জন্য আসলে ধারণ করা, আর কিছুই না। তো ভালো লাগে যে এক পাশে ইন্ডিয়া, এক পাশে বাংলাদেশ, মানে একেবারে ভারতের নিকটে আমরা। এখান থেকে এখান থেকে শিলিগুড়ি হচ্ছে অনলি 16 কিলো। এই হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। আমরা একেবারে 0 পয়েন্টে। এই চলো। এখান থেকে ঢাকা হচ্ছে 503 কিলোমিটার। আর এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা, ওটা হচ্ছে বাংলাদেশের পতাকা। কি অনেক হইচই করে তড়িঘড়ি করে এখানে আসা, আর ঢুকতে দিবে না, কারণ এর আগে কিছু মানুষ যে মানে একটা হট্টগোল পাকাইছে, এই জন্য আর কি ঢুকতে দিবে না। তো অলরেডি আমাদের এখানে কভার, ওই তো সামনে দেখা যাচ্ছে কিনা জানি না। পঞ্চগড় হচ্ছে 53 কিলো, ঠাকুরগাঁও 91 কিলো, সৈয়দপুর 141 কিলো। ওয়েলকাম টু বাংলাদেশ। আমরা এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক করতেছি। মানুষের হইচের কারণে যদিও অনেকটা টাইম নিতে পারিনি, বাট ঘুরছি আলহামদুলিল্লাহ। বাই ইন্ডিয়া, ওয়েলকাম টু বাংলাদেশ। এই বাংলাদেশে ইন করলাম। তো আলহামদুলিল্লাহ বেশি টাইম পাই নাই যদিও, বাট যতটুকু পেয়েছি নট ব্যাড আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় পরম পাওয়া হচ্ছে যে আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, এখানে কোনো সমস্যা হয়নি, আর চলেও যাচ্ছি। এখন কোনো সমস্যা না হলেই হলো, এইটুকুই পাওয়া। তো এই বাংলাবান্ধা পর্যন্ত এইটুকুই রইল। ইনশাল্লাহ আগামীকালকে আবার রওনা দিব তৃতীয় দিনে লালমনিরহাট থেকে আমরা যাব ইনশাল্লাহ ভুঁড়িমারি অ্যান্ড বুরঙ্গমারি, দুইটা বর্ডার আছে, ওই বর্ডারে যাব। তো এটাই আমাদের ইচ্ছা, এটারকে উদ্দেশ্য করে আমাদের ঢাকা ত্যাগ করা। তো যদি আল্লাহ সহি সালামতে পৌঁছানোর তৌফিক দেয় তাইলে অবশ্যই যাব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই রইল। খোদা হাফেজ, টাটা।